Scientists are not eliminating God, they're eliminating models of God. You learn Sanskrit, go back to your scriptures, go back to your Vedas and realize that God is one. Division in Islam is prohibited. We understand the concept of God in Hinduism. Quran is the most positive book. Every day, more than 3,000 fetuses are being aborted in India after they identified that they're females. According to the statistics of 1996, US Department of Justice, 2,713 women are being raped every day. Every 32 seconds, one woman is being raped. I've been raped in US till the time I'm here. Islam has the solutions to the problems of the West. Islam doesn't believe in division. But Islam, besides speaking of good things, it shows you a way how to implement those good things. Hinduism says you should not rob. Christianity says you should not rob. Islam says you should not rob. So what's the difference between Islam and the other religions? For their own benefit, there are certain human beings who don't want peace to prevail. Islam means peace acquired by submitting your will to Allah subhanahu wa ta'ala. अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला नबील करीम व आलिहि अस्हाबिहि अजमईन वस्सलामु अला मन इत्तबअल हुदा अम्मा बाद। গুড মর্নিং লেডিস এন্ড জেন্টলম্যান। এটা অবশ্যই ভিভান্ডির সব অধিবাসীদের জন্য যথেষ্ট আনন্দ আর গর্বের বিষয় যে আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর জাকির নায়েক। আমি অনুষ্ঠানের শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি ডক্টর জাকির নায়েককে এবং এর পাশাপাশি আকসা এডুকেশনাল সোসাইটির পক্ষ থেকে আমি এখানে উপস্থিত সব দর্শক শ্রোতাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আরও ধন্যবাদ জানাচ্ছি মিস্টার হিঙ্গুর আলীকে, একজন সিনিয়র অ্যাডভোকেট, যিনি আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করতে রাজি হয়েছেন। মিস্টার কে আর হিঙ্গুর আলী ভিভান্ডিতে গত ৪৫ বছর ধরে ওকালতি করছেন। তিনি বিগত ৬ বছর ধরে ভিভান্ডির বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আর বিভিন্ন ধর্মের উপর ওনার সুগভীর জ্ঞান রয়েছে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রভাকর হেগডেকে ভিভান্ডির অধিবাসীরা খুব ভালোভাবেই চেনেন। তিনি গত ৫০ বছর ধরে এই প্রদেশের একজন সেরা অ্যাডভোকেট। এছাড়াও তিনি ল কমিশনের একজন সদস্য, আর তিনি লিগ্যাল এইড এন্ড লোক আদালতের একজন উদ্যোক্তা, যেটা প্রথমবারের মতো ভিভান্ডিতেই হয়। বর্তমানে এই ৭৫ বছর বয়সেও তিনি এখনও তার কাজ করে যাচ্ছেন আর তরুণ অ্যাডভোকেটদের প্রেরণা দিচ্ছেন। এছাড়াও তিনি তরুণ অ্যাডভোকেটদের সুবিধার জন্য অনেকগুলো বই লিখেছেন, যেমন বেইল এন্ড ইনজাংশনস। কংগ্রেসের একজন প্রবীণ নেতা হিসেবে তিনি এমপিসিসির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। বর্তমানে টাডা ভিকটিমদের পক্ষে তিনি আইনি লড়াই করছেন। আমাদের প্রধান বক্তা ডক্টর জাকির নায়েক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আর ইসলাম এবং অন্যান্য ধর্মের উপর একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা। আর মূলত তার প্রেরণাতেই আলহামদুলিল্লাহ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন পুরো পৃথিবী জুড়ে অভিনন্দিত হয়েছে ইসলাম ধর্মকে ঠিকভাবে উপস্থাপন আর ঠিকভাবে ব্যাখ্যা করার জন্য। পাশাপাশি তারা ইসলামের ভুল ধারণাগুলিও দূর করেছে। পেশায় একজন মেডিকেল ডাক্তার হলেও তিনি এখন পুরো পৃথিবী জুড়ে ইসলামের সত্যকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন, বিশেষ করে পৃথিবীর ইংরেজি ভাষাভাষী মানুষদের মাঝে। মাত্র ৩২ বছর বয়সে ডক্টর জাকির ইসলামের শিক্ষাকে ব্যাখ্যা করতে শুরু করেন এবং ইসলামের বিভিন্ন ভুল ধারণাকে দূর করা শুরু করেন বিভিন্ন যুক্তি, বুদ্ধি এবং বিজ্ঞান দিয়ে। তিনি পবিত্র কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থ থেকে অনর্গল উদ্ধৃতি দিতে পারেন। ডক্টর জাকির আব্দুল করিম নায়েক তার সুচিন্তিত বিশ্লেষণ এবং স্বতঃস্ফূর্ত ও অকাঠ্য যুক্তি দিয়ে তার দেয়া উত্তরগুলির জন্য বিখ্যাত, যেখানে দর্শক শ্রোতারা তাকে উন্মুক্ত প্রশ্ন ও উত্তর পর্বে বিভিন্ন প্রশ্ন করে থাকেন। গত ২ বছরে ডক্টর জাকির নায়েক ২০০-রও বেশি বক্তৃতা দিয়েছেন ইউনাইটেড স্টেটস অব আমেরিকা, কানাডা, বাহরাইন, আরব আমিরাত, কাতার, শ্রীলঙ্কা, মালয়েশিয়া আর সিঙ্গাপুরে। এছাড়াও তিনি ইন্ডিয়ায় অনেক বক্তৃতা দিয়েছেন এবং অন্যান্য ধর্মের অনেক ধর্মীয় ব্যক্তিত্বদের সাথে বেশ কিছু আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
ডক্টর জাকির নায়েকের 100টিরও বেশি বক্তৃতা আর বিতর্ক বিভিন্ন ভিডিও, সিডি আর অডিও ক্যাসেটে বাজারে পাওয়া যায়। তিনি ইসলাম ও অন্যান্য ধর্ম নিয়েও বই লিখেছেন। এখন আপনাদের সামনে বলবেন ডক্টর জাকির নায়েক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম ওয়ালা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা খালাকা মিনহা যাওজাহা, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় অ্যাডভোকেট হেগডে, শ্রদ্ধেয় অ্যাডভোকেট হিঙ্গুরানি, শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামী নিয়মে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি আর আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের সবার উপরে। আজকের এই অনুষ্ঠানের আলোচনার বিষয় হল সর্বজনীন ভ্রাতৃত্ব। ভ্রাতৃত্বের বেশ কয়েকটি প্রকারভেদ আছে। যেমন ধরুন, ভ্রাতৃত্ব যেটার ভিত্তি হলো রক্তের সম্পর্ক। এছাড়াও হতে পারে কোনো এলাকা, একটা জাতি, একটা গোত্র, ধর্মবিশ্বাস ইত্যাদি। তবে এই সব ধরনের ভ্রাতৃত্বেরই একটা সীমাবদ্ধতা আছে। ইসলাম আলহামদুলিল্লাহ বিশ্বাস করে সর্বজনীন ভ্রাতৃত্বে। ইসলাম এটা মানে না যে মানুষ জন্ম নিয়েছে কোনো গোত্রে অথবা আলাদা কোনো স্তরে। আর আমি আমার লেকচারের শুরুতেই পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম। পবিত্র কোরআনের সূরা আল হুজুরাতের 13 নম্বর আয়াতে স্পষ্টভাবে উল্লেখ আছে। আর ইসলাম ধর্মের সর্বজনীন ভ্রাতৃত্বকে সবচেয়ে সুন্দরভাবে প্রকাশ করা হয়েছে এই আয়াতে। বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। যার অর্থ, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি একজন পুরুষ এবং একজন নারী হইতে। পরে তোমাদেরকে বিভক্ত করিয়াছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাহাতে তোমরা একে অন্যের সাথে পরিচিত হইতে পারো। এজন্য নয় যে তোমরা একে অন্যকে ঘৃণা করিবে। তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি। নিশ্চয়ই আল্লাহ সকল কিছু জানেন, সমস্ত খবর রাখেন। তিনি সব কিছুর ব্যাপারে পুরোপুরি অবগত। পবিত্র কোরআনের এই আয়াত বলছে যে, হে মানব জাতি, আমি তোমাদিগকে সৃষ্টি করিয়াছি এক জোড়া পুরুষ এবং নারী থেকে। যার অর্থ, এই পুরো মানব জাতি জন্ম নিয়েছে মাত্র এক জোড়া পুরুষ এবং নারী থেকে। এই পৃথিবীতে যত মানুষ আছে তাদের সবার পূর্বপুরুষ একজনই। আল্লাহ তাআলা এখানে আরো বলেছেন যে, পরে তোমাদিগকে আলাদা করেছি বিভিন্ন জাতি আর গোত্রে, যাতে তোমরা পরিচিত হইতে পারো। এজন্য নয় যে তোমরা ঘৃণা করিবে আর একে অন্যের সহিত যুদ্ধ করিবে। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার করার মানদণ্ডটা হলো, এই আয়াত বলছে, বিচারের মানদণ্ডটা কোনো লিঙ্গ, গোত্র, বর্ণ, ধর্ম বা সম্পদ নয়, কিন্তু মানদণ্ড হলো তাকওয়া, যার অর্থ আল্লাহকে মানা, ধর্মনিষ্ঠতা আর ন্যায়পরায়ণতা। আর যে ব্যক্তি বেশি ন্যায়পরায়ণ, বেশি ধার্মিক, বেশি আল্লাহকে মানে, আল্লাহর দৃষ্টিতে সে ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন। আর আল্লাহ সমস্ত খবর রাখেন আর সবকিছুর ব্যাপারে পুরোপুরি অবগত। এছাড়াও পবিত্র কোরআনে সূরা আল রুমের 22 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে, আর তাহার নিদর্শনাবলীর মধ্যে রহিয়াছে আকাশমণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও তোমাদের বর্ণের বৈচিত্র্য। নিশ্চয়ই ইহাতে জ্ঞানীদের জন্য বহু নিদর্শন রহিয়াছে।
পবিত্র কোরআন বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন বিভিন্ন প্রকারের ভাষা আর বিভিন্ন বর্ণ, কালো রঙের মানুষ, সাদা, বাদামি, হলুদ। আর এগুলো হলো নিদর্শন। মানুষের মধ্যে এই ভাষা আর বর্ণের বৈচিত্র্য অন্যকে ঘৃণা করার জন্য নয়, কারণ প্রত্যেকটি ভাষা, এই পৃথিবীতে যতগুলো ভাষা আছে তার প্রত্যেকটি সুন্দর। আপনার হাসি লাগতে পারে যদি ভাষাটা অন্যরকম লাগে, যদি আগে ভাষাটা না শুনে থাকেন তাহলে হাস্যকর লাগতে পারে, কিন্তু যে মানুষগুলো ওই ভাষায় কথা বলে তাদের কাছে এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর ভাষা। তাই আল্লাহ বলেছেন তিনি সৃষ্টি করেছেন বিভিন্ন প্রকারের ভাষা আর বর্ণ, যাতে করে তোমরা একে অন্যের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাও। আর পবিত্র কোরআনে সূরা আল ইসরার 70 নম্বর আয়াতে উল্লেখ আছে যে وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বর আদমের সন্তানদের মর্যাদা দান করেছেন। আল্লাহ এটা বলেননি যে তিনি মর্যাদা দান করেছেন শুধু আরবদের অথবা আমেরিকানদের অথবা কোনো বিশেষ জাতিকে, বরং সর্বশক্তিমান আল্লাহ মর্যাদা দিয়েছেন আদম আলাইহিস সালামের সব সন্তানকে, সে যাই হোক, জাতি, গোত্র, বর্ণ, ধর্ম বা লিঙ্গ। আর পৃথিবীর অনেক ধর্মই বিশ্বাস করে যে আজকের মানুষ জাতি পৃথিবীতে এসেছে একটি মাত্র যুগল থেকে। তারা হলেন আদম আর হাওয়া আলাইহিস সালাম। তবে কিছু ধর্মবিশ্বাস আছে যেগুলো বলে যে শুধুমাত্র নারী জাতির অপরাধের কারণেই, অর্থাৎ হাওয়া আলাইহিস সালাম, শুধুমাত্র তার কারণেই মানুষ অপরাধ নিয়ে জন্মগ্রহণ করে। আর মানুষ জাতির এই অধঃপতনের জন্য তারা শুধুমাত্র নারী অর্থাৎ হাওয়াকে দায়ী করে। আসলে পবিত্র কোরআনে আদম এবং হাওয়া আলাইহিস সালামের ব্যাপারে অনেকবার বলা হয়েছে, কিন্তু এর প্রত্যেকটি জায়গাতে এই অপরাধের দায়ভার দুজনের উপরই সমানভাবে দেওয়া হয়েছে। আদম এবং হাওয়া দুজনেই অপরাধী। আর পবিত্র কোরআনে সূরা আরাফে 19 থেকে 27 নম্বর আয়াতে উল্লেখ আছে আদম আর হাওয়া আলাইহিস সালাম, তাদের কথা বলা হয়েছে 1 ডজনেরও বেশি বার। পবিত্র কোরআন বলছে যে তারা দুজনেই আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করে অপরাধ করেছিল। তারা দুজনেই অনুতপ্ত ছিল আর দুজনকে ক্ষমা করা হয়েছিল। এই অপরাধের জন্য তারা দুজনেই সমানভাবে দায়ী। পবিত্র কোরআনে আপনি এমন কোন আয়াত খুঁজে পাবেন না যেখানে শুধু হাওয়া আলাইহিস সালামের উপর এই দায়টা দেওয়া হয়েছে। তবে পবিত্র কোরআনে একটা আয়াত আছে সূরা তাহার 121 নম্বর আয়াতে বলা হয়েছে যে আদম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ অমান্য করেছিলেন। তবে কোরআন পড়লে দেখতে পাবেন দুজনকেই এই অপরাধের জন্য সমানভাবে দায়ী করা হয়েছে। দুজনে অনুতপ্ত ছিল আর দুজনকে ক্ষমা করা হয়েছিল। আর কিছু ধর্মবিশ্বাস এখানে বলছে যে যেহেতু হাওয়া আল্লাহর নির্দেশ অমান্য করেছিলেন আর মানুষ জাতির অপরাধের জন্য দায়ী, যেটার সাথে ইসলাম একমত না, আল্লাহ তাআলা নারীদের অভিশাপ দিয়েছেন আর বলেছেন যে তারা প্রসব বেদনা অনুভব করবে। অর্থাৎ কারো কারো মতে গর্ভধারণ একটা অভিশাপ, আর এই কথার সাথে ইসলাম একমত না। এবং পবিত্র কোরআন পড়লে আপনারা জানতে পারবেন সূরা নিসার 1 নম্বর আয়াতে বলা হয়েছে যে গর্ভ তোমাকে ধারণ করে তাকে শ্রদ্ধা করো। ইসলাম ধর্মে গর্ভধারণ কোনো নারীকে ছোট করে না, তাকে আরো বড় করে। পবিত্র কোরআনে সূরা লোকমানের 14 নম্বর আয়াতে উল্লেখ আছে যে হে মানব জাতি, আমি তোমাদের পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। কষ্টের পর কষ্ট বরণ করিয়া জননী সন্তানকে গর্ভে ধারণ করে এবং তাহার দুধ ছাড়ানো হয় 2 বৎসর বয়সে। এছাড়াও পবিত্র কোরআনে সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আছে আমি মানুষকে তাহার পিতামাতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। কষ্টের সাথে জননী তাহাকে গর্ভে ধারণ করে এবং কষ্টের সাথে জননী তাহাকে জন্ম দেয়। গর্ভধারণ নারীকে বড় করে, কখনোই তাকে ছোট করে না। আর ইসলাম ধর্মে পুরুষ এবং নারী উভয়ই সমান। এছাড়া একটি হাদিস অনুযায়ী, যার উল্লেখ আছে সহিহ বুখারীতে 8 নম্বর খণ্ডে বুক অব আদাবের 2য় অধ্যায়ের 2 নম্বর হাদিস, একবার এক লোক আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, নবীজির কাছে গেলেন আর প্রশ্ন করলেন এই পৃথিবীতে আমি কাকে সবচাইতে বেশি ভালোবাসবো আর সহমর্মিতা জানাবো? নবীজি উত্তরে বললেন তোমার মা।
লোকটা প্রশ্ন করলো এরপর কাকে? নবীজি বললেন তোমার মা। লোকটা আবার প্রশ্ন করলো তারপর কাকে জানাবো? নবীজি তৃতীয়বারের মতো উত্তর দিলেন তোমার মাকে। লোকটি আবার প্রশ্ন করলো এরপর কাকে জানাবো? তখন নবীজি বললেন তোমার বাবা। এক কথায় 75% ভালোবাসা, সন্তানের 4 ভাগের 3 ভাগ ভালোবাসা আর সহমর্মিতার দাবিদার হলেন মা। 25% অর্থাৎ 4 ভাগের 1 ভাগ ভালোবাসার দাবিদার বাবা। আরেক কথায় আমাদের মা গোল্ড মেডেল পাচ্ছেন, সিলভার মেডেল পাচ্ছেন, এমনকি ব্রোঞ্জটাও পাচ্ছেন। বাবাকে এখানে সন্তুষ্ট থাকতে হচ্ছে শুধু একটা সান্ত্বনা পুরস্কার নিয়ে। এই হলো ইসলামের শিক্ষা। ইসলাম ধর্মে পুরুষ এবং নারী সমান, কিন্তু সমান হওয়া মানে একই রকম কোনো কিছু নয়। অনেকের মধ্যে ভুল ধারণা আছে, বিশেষ করে যখন ইসলামে নারীদের নিয়ে কথা বলা হয়। অনেক মুসলিম আর অমুসলিমের এটা নিয়ে ভুল ধারণা আছে। এই ভুল ধারণাগুলো দূর করা যায় যদি আপনারা ঠিকভাবে কোরআন আর সহিহ হাদিস পড়েন। আমি আগেই বলেছি পুরুষ এবং নারী উভয়ই সমান, তবে সমান হওয়া মানে একই রকম কোনো কিছু নয়। আপনাদের একটা উদাহরণ দেই, যে ধরুন একটা ক্লাসে কিছু ছাত্র আছে, 2 জন ছাত্র, ধরুন এ আর বি, তারা দুজনেই প্রথম হলো আর তারা দুজনেই 100-র মধ্যে 80 নম্বর পেল। কিন্তু আপনি যদি পরীক্ষার খাতা দেখেন, মনে করেন 10টা প্রশ্ন ছিল, প্রত্যেকটাতে 10 নম্বর করে। প্রথম প্রশ্নে যার নাম এ সে 10-এ 9 পেল, যার নাম বি সে পেল 10-এর মধ্যে 7। তাহলে 1 নম্বর প্রশ্নে যার নাম এ সে বি এর চাইতে সুবিধাজনক অবস্থানে আছে। 2 নম্বর প্রশ্নে যার নাম বি সে 10-এ পেল 9, আর যার নাম এ সে পেল 10-এ 7। তাহলে 2 নম্বর প্রশ্নে যার নাম বি সে এবার থাকলো কিছুটা সুবিধাজনক অবস্থানে। এর পরের 8টা প্রশ্নেই দুজনেই 10-এর ভেতর 8 পেল। এখন যদি এই দুজনের সবগুলো প্রশ্নের নাম্বার যোগ করেন, দুজনেই 100-র মধ্যে পেল 80। যদি ভালো করে দেখেন, এ আর বি এই দুজন ছাত্রই সব মিলিয়ে সমান। কিছু কিছু প্রশ্নে এ কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে, কিছু কিছু প্রশ্নের উত্তরে বি কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে, কিন্তু সব মিলিয়ে দুজনই সমান। একইভাবে ইসলাম ধর্মে পুরুষ এবং নারী উভয়ই সমান। ইসলাম ধর্মে ভ্রাতৃত্ব শুধু একথাই বলে না যে পুরুষ আর নারী উভয়ই সমান। ইসলামের সর্বজনীন ভ্রাতৃত্ব বলে যে জাতি, গোত্র, ধর্মের পাশাপাশি পুরুষ আর নারীও সব মিলিয়ে সমান। ইসলামে পুরুষ এবং নারী সমান, তবে কিছু কিছু ক্ষেত্রে পুরুষ সুবিধাজনক অবস্থানে আছে, কিছু ক্ষেত্রে নারী সুবিধাজনক অবস্থানে আছে, তবে সব মিলিয়ে তারা দুজনেই সমান। যেমন ধরুন, যদি আমার ঘরে ডাকাত এসে ঢোকে, আমি একথা বলবো না যে আমি নারীর অধিকারে বিশ্বাস করি, আমি নারী স্বাধীনতায় বিশ্বাস করি, আর তাই আমার বোন, আমার স্ত্রী, আমার মা গিয়ে ডাকাতের সাথে যুদ্ধ করবে। কারণ আল্লাহ পবিত্র কোরআনে সূরা নিসা 34 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকে নারীর চেয়ে বেশি শক্তি দিয়েছেন, অর্থাৎ পুরুষের শক্তি নারীর চেয়ে বেশি। তাহলে শক্তির কথা বলা হলে পুরুষ সুবিধাজনক অবস্থানে আছে। যেহেতু তাদের শক্তি বেশি দেওয়া হয়েছে, তাই পুরুষের দায়িত্ব হলো নারীকে রক্ষা করা। এখানে পুরুষ আছে সুবিধাজনক অবস্থানে। ভালোবাসা আর সহমর্মিতার কথা বলা হলে বাবা মার প্রতি সন্তানের ভালোবাসা, নারী কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে। আমি আগেই বলেছিলাম যে মা 3 গুণ বেশি ভালোবাসা আর সহমর্মিতা পান বাবার তুলনায়। এখানে নারী সুবিধাজনক অবস্থানে, তবে সব মিলিয়ে আপনি দেখবেন যে নারী আর পুরুষ ইসলাম সমান। আর বিস্তারিত জানার জন্য আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন। আমি ইসলামে নারীর অধিকার নিয়ে বক্তৃতা দিয়েছি। এটা কি আধুনিক না সেকেলে, এটা প্রথম অংশ, অর্থাৎ আমার লেকচার। আর দ্বিতীয় অংশে আছে প্রশ্নোত্তর পর্ব। এখানে এই ব্যাপারে বিস্তারিত বলা হয়েছে, আর মানুষের মনে যে ভুল ধারণাগুলো আছে সেগুলোকে এখানে দূর করা হয়েছে। আর এই লেকচারে আমি নারী জাতির অধিকারগুলোকে ইসলাম অনুযায়ী 6 ভাগে ভাগ করেছি। আধ্যাত্মিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, আইনগত অধিকার, শিক্ষাগত অধিকার এবং রাজনৈতিক অধিকার। আর আমি এখানে বলেছি যে সব মিলিয়ে পুরুষ এবং নারী উভয় সমান। ইসলামের সর্বশক্তিমান স্রষ্টার ধারণা, আল্লাহ তাআলার ধারণা এমন নয়
যে সর্বশক্তিমান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন একজন দেবতা কোনো বিশেষ জাতির কাছে অথবা বিশেষ কিছু লোকের কাছে। পবিত্র কোরআনের সূরা ফাতিহায় উল্লেখ আছে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালকের। এখানে সর্বশক্তিমান ঈশ্বরকে বলা হচ্ছে রব্বুল আলামিন, জগৎসমূহের প্রতিপালক। আর পবিত্র কোরআনের শেষ সূরা অর্থাৎ সূরা নাসের 1 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে কুল আউযু বিরাব্বিন নাস, বলো আমি শরণ লইতেছি মানব জাতির প্রতিপালকের কাছে। সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন এই পৃথিবীর সমগ্র মানব জাতির প্রতিপালক, কোনো বিশেষ গোত্রের প্রতিপালক নয় অথবা কোনো বিশেষ জাতি। আর পবিত্র কোরআনে এমন অনেক আয়াত আছে যেখানে শুরুতেই বলা হচ্ছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আর আমি আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম যার শুরুতেই ছিল ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আর আল্লাহ তাআলার পবিত্র কোরআনে সূরা আল বাকারার 168 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, পৃথিবীতে যাহা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্তু তাহা তোমরা আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, কারণ নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। ইসলামে পৃথিবীর সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য রয়েছে একটি নৈতিক অনুশাসন, রয়েছে একটি নৈতিক নিয়ম। আর এই অনুশাসনে পৃথিবীতে সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় রাখা সম্ভব পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে। পবিত্র কোরআনে সূরা মাইদার 32 নম্বর আয়াতে উল্লেখ আছে যে যদি কেউ অন্য কাউকে হত্যা করে এবং যদি সেটা নরহত্যা অথবা ধ্বংসাত্মক কাজের জন্য না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করল, সব মানুষকেই। আর যদি কোনো ব্যক্তি কারো জীবন বাঁচায়, তাহলে সে যেন পুরো মানব জাতিকেই বাঁচালো, সব মানুষকেই। পবিত্র কোরআন বলছে যদি কোনো লোক কোনো মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, সে যাই হোক তার জাতি বা গোত্র বা বর্ণ বা ধর্ম, যদি কেউ অন্য কোনো মানুষকে হত্যা করে আর এটা যদি নরহত্যার অপরাধ অথবা ধ্বংসাত্মক কাজের জন্য না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করবে। আর কেউ যদি কোনো মানুষের জীবন বাঁচায়, হোক সে মুসলিম বা অমুসলিম, যে কোনো গোত্র বর্ণ বা ধর্মের, তাহলে সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো। পবিত্র কোরআনে এরকম অনেক নৈতিক আচরণের কথা বলা আছে যাতে করে সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় থাকে পুরো বিশ্ব জগতে। পবিত্র কোরআন বলছে যে কারো ডাকাতি করা উচিত না, এটা একটা অপরাধ, এটা একটা অন্যায়। ইসলামে জাকাতের একটা নিয়ম রয়েছে, যে কোনো একজন ধনী ব্যক্তি যার কাছে তার নিসার অপেক্ষা বেশি সম্পদ আছে, 85 গ্রাম সোনা, সেই ধনী ব্যক্তি তখন সেই সম্পদের 2.5% প্রতি আরবি হিজরি সালে দান করবে। যদি পৃথিবীর প্রত্যেকটি মানুষ জাকাত দিত, তাহলে এই পৃথিবীতে দারিদ্র্য বলে কিছু থাকতো না, তাহলে এই পৃথিবীতে একজন মানুষও অনাহারে মারা যেত না। পবিত্র কোরআনে এরকম অনেক নৈতিক আচরণের কথা বলা আছে যাতে করে সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় থাকে পুরো বিশ্ব জগতে। পবিত্র কোরআন বলছে যে কারো ডাকাতি করা উচিত না, এটা একটা অপরাধ, এটা একটা অন্যায়। ইসলামে জাকাতের একটা নিয়ম রয়েছে, যে কোনো একজন ধনী ব্যক্তি যার কাছে তার নিসার অপেক্ষা বেশি সম্পদ আছে, 85 গ্রাম সোনা, সেই ধনী ব্যক্তি তখন সেই সম্পদের 2.5% প্রতি আরবি হিজরি সালে দান করবে। যদি পৃথিবীর প্রত্যেকটি মানুষ জাকাত দিত, তাহলে এই পৃথিবীতে দারিদ্র্য বলে কিছু থাকতো না, তাহলে এই পৃথিবীতে একজন মানুষও অনাহারে মারা যেত না। পবিত্র কোরআন বলছে তোমার প্রতিবেশীকে ভালোবাসো এবং সাহায্য করো। পবিত্র কোরআনে সূরা মাউনের 1 থেকে 7 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তা'আমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। তুমি কি দেখিয়াছ তাহাকে যে ব্যক্তি কর্মফলকে অস্বীকার করে এবং যে ইয়াতিমকে রূঢ়ভাবে তাড়াইয়া দেয়
এবং যে অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহ দেয় না। দুর্ভোগ তাহাদের যাহারা সালাত সম্পর্কে উদাসীন, দুর্ভোগ তাহাদের যাহারা লোক দেখানোর জন্য উহা করে এবং গৃহস্থালীর প্রয়োজনীয় ছোটখাটো সাহায্য দানে বিরত থাকে। পবিত্র কোরআন বলছে যে দুর্ভোগ তাহাদের যাহারা গৃহস্থালীর ছোটখাটো কাজেও কাউকে সাহায্য করে না। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি মুসলমান নয় যে তার প্রতিবেশীদের অনাহারে রেখে নিজে ভরপেটে শুয়ে থাকে। তার অর্থ, কোন ব্যক্তি যদি ভরপেটে ঘরে ঘুমিয়ে থাকে, অর্থাৎ সে ভালো খাবার খায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, সে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের নির্দেশ মেনে চলে না। পবিত্র কোরআন বলছে যে তোমরা অমিতব্যয়ী হও না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ইসরায় 26 এবং 27 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে তোমার সম্পদের অপব্যয় করিও না একজন অমিতব্যয়ী লোকের মতো, কারণ নিশ্চয়ই অপব্যয়কারী অমিতব্যয়ী লোক হলো শয়তানের ভাই। আপনি যদি অপব্যয়ী হন তাহলে অবশ্যই আপনি সর্বজনের ভ্রাতৃত্বে ব্যাঘাত ঘটাবেন, কারণ স্বাভাবিকভাবেই যদি কেউ অপব্যয় করে তাতে করে বিদ্বেষ তৈরি হয় আর শত্রুতা তৈরি হয়। এতে করে ভাইদের মধ্যে ঈর্ষা জন্মায়। একজন মানুষ ডাকাতি করবে না, সে অন্যের উপকার করবে, সে তার প্রতিবেশীদের সাহায্য করবে। এই সবগুলোই হলো পবিত্র কোরআন অনুযায়ী নৈতিক আচরণ। কোরআনের পরে আরো বলছে যে তোমরা ঘুষ দেবে না। পবিত্র কোরআনের সূরা বাকারার 188 নম্বর আয়াতে উল্লেখ আছে যে তোমরা একে অন্যের সম্পদ গ্রাস করিও না এবং পেশ করিও না উহা বিচারকদের নিকট, যাহাতে তোমরা অন্য মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো। অর্থাৎ তোমাদের সম্পদ ব্যবহার করে বিচারকদের ঘুষ দিও না, যাতে করে তোমরা অন্য মানুষের সম্পত্তি গ্রাস করতে পারো। আপনার ভাইয়ের সম্পত্তি গ্রাস করাটাকে ইসলাম মেনে নেয় না। আর পবিত্র কোরআনে সূরা মাইদার 90 নম্বর আয়াতে উল্লেখ আছে যে या अय्युहल्लযীনা আমানু হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু নিশ্চয়ই মদ এবং জুয়া, ওয়াল আনসাবু ওয়াল আজলামু মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ণায়ক স্বর, রিজসুম মিন আমালি শাইতান এ সবই শয়তানের কার্য। ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। উহা বর্জন করো যাতে সফল কাম হতে পারো। পবিত্র কোরআন বলছে তোমরা পুরোপুরি বর্জন করো মাদকদ্রব্য, অ্যালকোহল, ড্রাগস, বর্জন করো জুয়া, মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ণায়ক স্বর, এই সব কিছু শয়তানের কার্য। আর আমরা জানি যে মাদকদ্রব্য হলো এই সমাজের যাবতীয় অপরাধগুলির অন্যতম একটি কারণ। এর ফলে সর্বজনীন ভ্রাতৃত্বের ব্যাঘাত ঘটে। আর বিভিন্ন পরিসংখ্যান আমাদের বলে দেয় যে আমেরিকায় প্রতিদিন গড়ে 1900টারও বেশি ধর্ষণের ঘটনা ঘটে থাকে। আর এর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ভিকটিম অথবা যে ধর্ষক একজন মাতাল থাকে। আমেরিকার পরিসংখ্যান আমাদের বলে যে আমেরিকায় 8% অজাচার হয়, অর্থাৎ আমেরিকায় প্রতি 12 বা 13 জন লোকের মধ্যে অন্তত একজন অজাচারে লিপ্ত হয়েছে, অর্থাৎ নিষিদ্ধ আত্মীয় স্বজনের মধ্যে যৌন সংসর্গ, বাবা আর মেয়ে, ছেলে আর মা, ভাই আর বোন। আর বেশিরভাগই, প্রায় সবগুলো ক্ষেত্রেই এই ঘটনাগুলো ঘটে মাতাল অবস্থায়। এখন পৃথিবীতে এইডস ছড়ানোর একটা কারণ হলো মাদকদ্রব্য। সেজন্য পবিত্র কোরআন বলছে মাদকদ্রব্য এবং জুয়া এই সবই শয়তানের কাজ, এগুলো বর্জন করো যাতে তোমরা সফল কাম হতে পারো। যদি এইসব খারাপ কাজ বর্জন করো, সার্বজনীন ভ্রাতৃত্ব থাকবে পুরো বিশ্ব জুড়ে। আল্লাহ পবিত্র কোরআনে সূরা ইসরার 32 নম্বর আয়াতে বলেছেন যে আর তোমরা জিনার নিকটবর্তী হইও না, কারণ ইহা নিকৃষ্ট আচরণ, ইহা ক্ষতিকর আর অন্যান্য ক্ষতির পথগুলো খুলে দেয়। ইসলাম জিনা করার বিরুদ্ধে। আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল হুজুরাতের 11 এবং 12 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ, কোন পুরুষ যেন অপর কোন পুরুষকে উপহাস না করে, কেননা সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে।
কোনো নারী অপর কোনো নারীকে যেন উপহাস না করে, কেননা সে উপহাসকারিণী অপেক্ষা উত্তম হতে পারে। একে অপরকে দোষারোপ করিও না, এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডাকিও না। অনুমান হতে দূরে থাকো, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই অনুমান করা পাপ। অপরের গোপন বিষয় সন্ধান করিও না, অপরের পশ্চাতে নিন্দা করিও না, তোমরা একে অপরের পশ্চাৎ থেকে নিন্দা করিও না। তোমরা কি তোমাদের মৃত ভ্রাতার গোশত খাইতে চাহিবে? কোরআন বলছে যে যদি পেছন থেকে নিন্দা করেন, যদি কারো পেছনে থেকে তার নামে নিন্দা করেন, তাহলে আপনি যেন আপনার মৃত ভাইয়ের গোশত খেলেন। আর নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া দ্বিগুণ অপরাধ। মৃত কোনো কিছুর গোশত খাওয়া এমনিতে নিষিদ্ধ, আর মৃত ভাইয়ের গোশত খাওয়া হলো দ্বিগুণ অপরাধ। এমনকি নরখাতকরা যারা মানুষের গোশত খায়, তারাও তাদের মৃত ভাইয়ের গোশত খায় না। তাই যদি পেছনে নিন্দা করেন, যদি আপনি কারো পেছন থেকে তার নিন্দা করেন, এটা তখন দ্বিগুণ অপরাধ, আপনার মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। আর পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এগুলোকে তোমরা সবাই ঘৃণা করো, কেউ এগুলোকে পছন্দ করো না। পবিত্র কোরআনের সূরা হুমাজার 1 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাতে ও সম্মুখে অন্য লোকের নিন্দা করে। নৈতিক আচরণের এই সমস্ত নিয়মকানুনগুলি যেগুলো পবিত্র কোরআন ও সহিহ হাদিসে আছে, এগুলো সর্বজনীন ভ্রাতৃত্বকে লালন করে। সর্বজনীন ভ্রাতৃত্বের কথা বলার পাশাপাশি ইসলাম ধর্মের একটা বৈশিষ্ট্য হলো যে ইসলাম ধর্ম তার কাজেও এই কথা বজায় রাখে। মুসলমানদের উচিত সর্বজনীন ভ্রাতৃত্বকে কাজেও করে দেখানো। দিনে 5 বার সালাহ আদায়ের মাধ্যমে, সালাহ আদায়ের মধ্য দিয়ে আমরা সর্বজনীন ভ্রাতৃত্বকে লালন করি। এছাড়াও সহিহ বুখারীর 1ম খণ্ডে বুক অব আজানে 75 নম্বর অধ্যায়ের 692 নম্বর হাদিসে উল্লেখ আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমরা যখন সালাহ আদায় করতাম, পাশের লোকের কাঁধের সাথে আমাদের কাঁধ লেগে যেত, আমাদের পা পাশের জনের পায়ে লাগতো। আমাদের প্রিয় নবীজি বলেছেন, সুন্নাহ আবু দাউদে উল্লেখ আছে 1ম খণ্ডে বুক অব সালাহ 245 নম্বর অধ্যায়ের 666 নম্বর হাদিসে, আমাদের প্রিয় নবীজি বলেছেন, সালাহ আদায়ের আগে তোমরা সমান লাইনে দাঁড়াও, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও, আর সেখানে শয়তানের যাবার জন্য কোনো খোলা জায়গা বা রাস্তা রেখো না। আমাদের নবীজি বলেছেন, সালাহ আদায়ের সময় তোমরা পাশাপাশি দাঁড়াও, আর সেখানে শয়তানে যাওয়ার জন্য কোনো রাস্তা রেখো না। নবীজি সেই রকম কোনো শয়তানের কথা বলছেন না যাকে আপনারা ওনিডা টিভির অ্যাডে দেখেছেন। ওনিডা টিভির অ্যাড দেখেছেন, 2টো সিং আর একটা লেজওয়ালা শয়তান। আমাদের নবীজি এ ধরনের শয়তানের কথা বলেননি। এখানে শয়তান হলো বিভিন্ন বৈষম্য, জাতিগত, গোত্রগত, বর্ণগত, সম্পদের। সেখানে হতে পারে যে তারা ধনী বা গরিব, সে হোক রাজা বা ফকির। আপনি যখনই নামাজ আদায় করেন, যখনই সালাহ আদায় করেন, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়ান, যাতে করে ভ্রাতৃত্ব আরো দৃঢ় হয়। যেসব বৈষম্য জাতির, গোত্রের, বর্ণের, ধর্মের, সম্পদের, সেগুলো আপনাদের মধ্যে থাকবে না। আর বিশ্বজনীন ভ্রাতৃত্বের সবচেয়ে বড় উদাহরণ হল ইসলাম ধর্মের তীর্থযাত্রা, অর্থাৎ হজ পালন করা। প্রায় 25 লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সেই সময় মক্কায় আসেন হজ পালনের জন্য। মানুষ আসে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। আর এই সময় তারা 2 খণ্ডের সেলাই ছাড়া কাপড় পরেন, আর কাপড়টা সাদা রঙের। এখানে আপনার বোঝার উপায় নেই আপনার পাশে যে আছে সে রাজা না ফকির। এটা বিশ্বজনীন ভ্রাতৃত্বের সবচেয়ে বড় দৃষ্টান্ত। পৃথিবীর এটাই সবচেয়ে বড় লোক সমাগম। প্রতি বছর 25 লক্ষ মানুষ সেখানে জড়ো হয়। আর আপনার পাশে যে লোক দাঁড়িয়ে আছে, আপনি বুঝতেই পারবেন না সেই লোক রাজা না ফকির। সেখানে হোক তারা ধনী বা গরিব, কালো বা সাদা, আপনি পৃথিবীর যে জায়গা থেকে আসেন, আপনারা সবাই একই রকম কাপড় পরবেন। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু হজের সময় বলেছেন যে ঈশ্বর কেবলমাত্র একজনই, আর একজন আরব কখনোই একজন অনারবের চেয়ে বড় নয়, অথবা একজন অনারব একজন আরবের চেয়ে কখনো বড় নয়।
সাদা কখনোই কালোর চেয়ে বড় নয়, বা কালো সাদার চেয়ে বড় নয়। এখানে বড় হওয়ার একটাই শর্ত, সেটা হলো তাকওয়া, অর্থাৎ ন্যায়পরায়ণতা, ধার্মিকতা আর আল্লাহকে মানা। সে আপনি যে জাতিতে জন্মগ্রহণ করুন, আপনার রং যাই হোক, এসব দিয়ে আপনি বড় হবেন না। আল্লাহ তাআলার দৃষ্টিতে সব মানুষই সমান। যদি আপনি বেশি ধার্মিক হন, আল্লাহকে মানেন, ন্যায়বান হন, তাহলে অন্য মানুষের তুলনায় আপনি বড় হবেন। আর হজ পালন করার সময় প্রত্যেক মানুষই বলতে থাকে, लब्बैक अल्लाहुम्मा लब्बैक लब्बैक ला शरीका लक लब्बैक इन्नल हम्दा वल निअमता लक वल मुल्क ला शरीका लक। তারা বলতেই থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। এরপর তারা হজ সেরে ফিরে চলে আসে, কিন্তু তাদের মাথার মধ্যে ঠিকই থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যার অর্থ আমি উপস্থিত হয়েছি আমার প্রতিপালক, আমি উপস্থিত হয়েছি। লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, আমি উপস্থিত হয়েছি, আল্লাহর কোনো শরিক নেই, আমি উপস্থিত হয়েছি। ইন্নাল হামদা ওয়াল নিয়ামাতা, সকল প্রশংসায় আমাদের প্রতিপালকের জন্য, সকল উদারতা প্রতিপালকের। লাকাওয়াল মুলক লা শারিকা লাক, আপনি এই বিশ্বজগতের সবকিছুর মালিক, বিশ্বজগতের মালিক, আর আপনার কোনো শরিক নেই। এটা মনের মধ্যে গেঁথে যায় যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, উপস্থিত হয়েছি, হে আমার প্রতিপালক, আমি উপস্থিত হয়েছি। আর ইসলামে ধর্মবিশ্বাসের মূল কথা হলো বিশ্বাস করা এই বিশ্ব জগতের সৃষ্টিকর্তা আর রক্ষাকর্তা কেবলমাত্র একজনই, শুধুমাত্র তাকেই উপাসনা করা উচিত। আর এই একজন স্রষ্টায় বিশ্বাস করার মাধ্যমেই পৃথিবীতে সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় রাখা যায়। তার অর্থ একজন স্রষ্টাই এই পৃথিবীর সব মানুষকে সৃষ্টি করেছেন। এখানে হোক সে ধনী বা গরিব, হোক পুরুষ বা নারী, হোক সাদা বা কালো, আপনার গোত্র বর্ণ ধর্ম যাই হোক না কেন, আমরা সব মানুষই সমান, কারণ আমাদের বানিয়েছেন শুধুমাত্র একজন স্রষ্টা, একজন সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান আল্লাহ। শুধুমাত্র একজন স্রষ্টায় বিশ্বাস করলেই আপনি এই ভ্রাতৃত্ব বজায় রাখতে পারবেন। আর মূলত এই কারণেই পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলি যারা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করে সবকিছুর উপরে, সেগুলো শুধুমাত্র একজন সৃষ্টিকর্তাতেই বিশ্বাস করে। আর অক্সফোর্ড ডিকশনারির কথা অনুযায়ী ধর্ম শব্দের অর্থ মানুষকে নিয়ন্ত্রণ করে এমন কোন শক্তি, স্রষ্টা বা দেবতা, যাকে উপাসনা করা আর বশ্যতা মানা উচিত। এক কথায়, যদি কোনো ধর্মকে ভালোভাবে বুঝতে চান, আপনাকে তাহলে বুঝতে হবে সেই ধর্মের সৃষ্টিকর্তার ধারণাটাকে। আর পৃথিবীর কোনো ধর্মের ঈশ্বরকে যদি আপনি ভালোভাবে বুঝতে চান, তাহলে আপনি সেই ধর্মের অনুসারীদের কাজগুলো দেখবেন না, কারণ অনেক অনুসারী আছে যারা নিজেরাই জানে না তাদের ধর্মগ্রন্থ কোন সৃষ্টিকর্তার কথা বলছে। এখানে সবচেয়ে ভালো উপায় হলো সেই বিশেষ ধর্মের ধর্মগ্রন্থগুলিতে সৃষ্টিকর্তার কথা কিভাবে বলেছে। আর আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে বলেছেন যে, कुल या अहलल किताब বলো হে কিতাবীগণ, तालौ इला कलमतिन सवाइन बैनना बैनकुम। এসো সেই কথায় যাহা তোমাদের এবং আমাদের মধ্যে একই। এখানে প্রথম কথাটা কি? अल्लाह नाबुदा इल्लल्लाह আমরা আল্লাহ ব্যতীত কাহার ইবাদত করি না, वला नुश्रिका बिही शैय्या আমরা কোনো কিছুকে তাহার শরীক করি না। वला यत्तखिदा बादुना बादन अरबाबन मिन दुनिल्लाह যে আমাদের কেহ কাহাকেও আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করি না। फंतवल्लौ যদি তাহারা মুখ ফিরে এলয়, फकुलु शदु তোমরা সাক্ষী থাকো, बिअन्ना मुस्लिमून। অবশ্যই আমরা মুসলমান, আমাদের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করি। আল্লাহ এখানে আপনাকে দেখাচ্ছেন কিভাবে অন্য মানুষের সাথে কথা বলতে হবে। বলা হচ্ছে, तालौ इला कलमतिन सवाइन बैनना बैनकुम। এসো সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে একই। প্রথম কথাটা কি? अल्लाह नाबुदा इल्लल्लाह আমরা আল্লাহ ব্যতীত কাহার ইবাদত করি না, वला नुश्रिका बिही शैय्या আমরা কোনো কিছুকে তাহার শরীক করি না। তাই পৃথিবীর কোন ধর্মে সৃষ্টিকর্তার ধারণাকে যদি বুঝতে চান, তাহলে আপনাকে দেখতে হবে ধর্মগ্রন্থগুলিতে কিভাবে সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে। যদি আপনি সেই সৃষ্টিকর্তাকে বুঝতে পারেন, তাহলে ধর্মটাকেও বুঝতে পারবেন। আসুন আমরা প্রথমেই হিন্দু ধর্মের ঈশ্বরকে ভালোভাবে দেখি। যদি কোনো হিন্দুকে প্রশ্ন করেন, একজন সাধারণ হিন্দুকে,
যে আপনার ধর্মে কতজন স্রষ্টা আছেন। কেউ বলবে 3 জন, কেউ বলবে 100 জন, কেউ বলবে 1000, আর কেউ হয়তো বলবে 33 কোটি 330 মিলিয়ন। কিন্তু যদি কোনো জ্ঞানী হিন্দুকে জিজ্ঞেস করেন, যিনি আসলেই তার ধর্মগ্রন্থগুলি সম্পর্কে জানেন, তিনি আপনাকে বলতে পারবেন যে হিন্দুদের উচিত হবে এক ঈশ্বরের উপাসনা করা, আর তাদের উচিত হবে এক স্রষ্টায় বিশ্বাস করা। তবে সাধারণ হিন্দুরা এখন যে দর্শনে বিশ্বাস করে সেটার নাম হলো প্যান্থেইজম। সাধারণ হিন্দুরা বলবে যে সবকিছুই স্রষ্টা, গাছ স্রষ্টা, সূর্য স্রষ্টা, চাঁদ স্রষ্টা, বানর স্রষ্টা, মানুষের স্রষ্টা, সাপও স্রষ্টা। তবে আমরা মুসলমানরা বলি যে সবকিছু স্রষ্টার। স্রষ্টা শব্দটার পর একটা র, সবকিছুর মালিক হলেন স্রষ্টা। গাছের মালিক স্রষ্টা, সূর্যের মালিক স্রষ্টা, চাঁদের মালিক স্রষ্টা, বানরের মালিক স্রষ্টা, মানুষের মালিক স্রষ্টা, সাপের মালিকও স্রষ্টা। তবে হিন্দু আর মুসলিম আমাদের মধ্যে প্রধান পার্থক্যটা হলো যে সাধারণ একজন হিন্দু বলে সবকিছুই হলো স্রষ্টা, আর আমরা মুসলিমরা বলি সবকিছু স্রষ্টার। স্রষ্টা শব্দটার পর একটা র, আমাদের প্রধান পার্থক্যটা হলো এই র অক্ষরটা। যদি আমরা এই র অক্ষরটার সমস্যার সমাধান করতে পারি, হিন্দু আর মুসলিমরা এক হতে পারবো। সেটা কিভাবে করব? কোরআন বলছে, تعالوا إلى قلب
নেই। এছাড়াও ঋগ্বেদে বলা হয়েছে প্রথম অধ্যায়ের প্রথম অনুচ্ছেদে মা চিদনিধি সংসদ, শুধু তাকেই বন্দনা করা উচিত, একমাত্র তাকেই উপাসনা করো। ঋগ্বেদে উল্লেখ করা আছে ষষ্ঠ অধ্যায়ের 45 পরিচ্ছেদের 16 অনুচ্ছেদে या एक मुश्ती ही। ঈশ্বর মাত্র একজনই, শুধু তারই উপাসনা করো। আর ব্রহ্মসূত্র, যেটা হলো হিন্দু ধর্মের মূল বিশ্বাস, সেটা বলছে एकम ब्राह्म दुस्त्या नास्ते, निया नास्ते किंचन। ভগবান এক হি হ্যায়, দুসরা নেহি হ্যায়, নেহি হ্যায়, নেহি হ্যায়, জরা ভি নেহি হ্যায়। স্রষ্টা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই, কেউ নেই, কেউ নেই, আর কখনো কেউ ছিলও না। আপনি যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন, আপনি তাহলে হিন্দু ধর্মের সৃষ্টিকর্তার ধারণাকে ভালোভাবে বুঝতে পারবেন।